বিএফআইইউ এর প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। স্বাগতম সিবি নিউজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া কিছু বিতর্কিত ভিডিওর কারণে আলোচনায় এসেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অর্থাৎ বিএফআইইউ এর প্রধান এএফএম শাহিনুল ইসলাম। এসব ভিডিওর সত্যতা যাচাইয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আইটি বিভাগ এই ভিডিওগুলোর সত্যতা যাচাই করছে। গতকাল মঙ্গলবার এই তদন্তের একটি প্রতিবেদন গভর্নরের কাছে জমা দেওয়ার কথা ছিল। এই ঘটনার মধ্যেই শাহিনুল ইসলামের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। ব্যবসায়ী খন্দকার এনায়েতুল্লাহর ব্যাংক হিসাব জব্দ থাকা সত্ত্বেও তাকে বিপুল পরিমাণ টাকা তোলার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শাহিনুল ইসলামকে একজন নারীকে আপত্তিকর বিষয়ে পাঠাতে দেখা যায়। তবে শাহিনুল ইসলামের দাবি, এই ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এরপরেই কেন্দ্রীয় ব্যাংক এই ঘটনার তদন্ত শুরু করে। গত বছর নভেম্বরে দুর্নীতি দমন কমিশন দুদক খন্দকার এনায়েতুল্লাহ এবং তার পরিবারের 50টি ব্যাংক হিসাব জব্দ করার জন্য বিএফআইইউকে অনুরোধ করে। এই হিসাবগুলোতে প্রায় 1.20 বিলিয়ন টাকা ছিল। তবে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ব্যাংক আল ফলার 4টি হিসাব জব্দ করা হয়নি। এই সুযোগে এনায়েতুল্লাহ 190 মিলিয়ন টাকা তুলে নেন, যা সম্প্রতি দুদকের নজরে আসে। দুদকের অভিযোগ, অনৈতিক সুবিধার বিনিময়ে এই টাকা তোলার সুযোগ দেওয়া হয়েছে। তদন্তে আরও জানা গেছে, জব্দ করা হিসাবগুলোতে আসলে 1.01 বিলিয়ন টাকা ছিল। এদিকে সচেতন ও দেশপ্রেমিক কর্মচারী ব্যানারে বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের একটি দল গভর্নরের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। তারা শাহিনুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। দুদক জানতে পেরেছে যে এনায়েতুল্লাহর জব্দ থাকা হিসাব থেকে 190 মিলিয়ন টাকা অবৈধভাবে তোলার সুযোগ দিয়েছেন শাহিনুল ইসলাম। স্মারকলিপিতে কর্মচারীরা আরও উল্লেখ করেছেন, সার্চ কমিটির তালিকায় না থাকা সত্ত্বেও শাহিনুলকে বিএফআইইউ এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা তারা দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন। কর্মচারীরা অবিলম্বে শাহিনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর এবং তার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা 2024 সালের 5ই আগস্টের আগে রাজনৈতিক ও দলীয় ভিত্তিতে করা নিয়োগগুলো দ্রুত পর্যালোচনা এবং বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছেন। কর্মচারীরা জোর দিয়ে বলেছেন, দেশের আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের আস্থা ধরে রাখার জন্য এই দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিওটিতে লাইক করুন এবং আরও আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.